নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি বরবটি ভর্তার রেসিপি। শীতকালে বিভিন্ন রকমের ভর্তা খেতে খুবই ভালো লাগে, তার মধ্যে যদি এই রকম সুস্বাদু বরবটি ভর্তা থাকে তাহলে এক থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। জ্বর সর্দি কাশি সেরে যাবার পর মুখে রুচি ফেরানোর জন্য এই রকম বরবটি ভর্তা খুবই কাজে লাগবে। তো আপনারাও দেখে নিন আমি কিভাবে আজকে বরবটি ভর্তাটি তৈরি করছি। দেখুন, বরবটি ভর্তা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম বরবটি নিয়ে নিয়েছি। প্রথমে বরবটিগুলো 1 ইঞ্চি করে কেটে নেব। বরবটির সামনের দিকটা এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার বরবটিগুলো 1 ইঞ্চি করে কেটে নেব। কেউ খেলে বুঝতেই পারবে না যে এই ভর্তাটি আপনারা বরবটি দিয়ে বানিয়েছেন। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখুন, কথা বলতে বলতে এক এক করে সমস্ত বরবটি প্রায় কাটা হয়ে যাচ্ছে। আর একইভাবেই বরবটিগুলো সাইজ করে কেটে নেবেন। একই সাইজ করে কাটলে দেখতেও ভালো লাগবে, আর কোনো জিনিস দেখতে ভালো লাগলে সেই জিনিসটা খেতেও ভীষণ ভালো লাগে। বরবটির দুই প্রান্তটাই অল্প অল্প করে বাদ দিয়ে দিচ্ছি আর এই অংশটা ফেলে দেব। এবার বরবটিগুলো কাটা হয়ে গেছে, বরবটিগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে বরবটিগুলো কাটার আগেও ধুয়ে নিতে পারেন। এভাবে বরবটিগুলো 10 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, আর জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। 10 মিনিট মতো জলে ভিজিয়ে রাখার পর বরবটিগুলো দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বরবটিগুলো দিয়ে দেওয়ার পর একটি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যাতে বরবটিগুলো সামান্য পরিমাণ নরম হয়ে যায়। প্লেটের ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন বরবটিগুলো অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে আর জলটাও একদমই শুকিয়ে গেছে। এই পর্যায়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। অবশ্যই ভর্তা রান্নার ক্ষেত্রে সর্ষের তেলের ব্যবহার করবেন, তাহলে দেখবেন এর টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে গেছে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা প্রথমে ভালোভাবে ভেজে উঠিয়ে নেব। শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলো এবার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কাগুলো উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে 7 থেকে 8টা রসুন ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা রসুনের পরিমাণটা কম বেশি করে নিতেই পারেন। আপনারা যতটা পরিমাণ বরবটি নেবেন সেই পর্যায়ে রসুনটা নিয়ে নেবেন। দেখুন রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং রসুনগুলো একটি প্লেটে উঠিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য এপিট ওপিট করে উল্টে উঠিয়ে নিলেই চিংড়ি মাছ খেতে ভীষণই ভালো লাগে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়েছি। অন্যদিকে একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেব রসুন। এখানে আমি 6 কোয়া থেকে 7 কোয়া রসুন নিয়ে নিয়েছি, সেটা ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। আর সাথে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। যে চিংড়ি মাছটা আমি ভাজছিলাম সেই চিংড়ি মাছটাই দেখুন নিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। বরবটিটা মিক্সার গ্রাইন্ডারে খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। অন্যদিকে যে কড়াইতে চিংড়ি মাছগুলো ভাজা হয়েছিল সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে। এবার ওই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো প্রথমে লাল লাল করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে বরবটি বাটা দিয়ে দিলাম। বরবটি বাটাটি সমস্ত মশলার সাথে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি।
যতক্ষণ না পর্যন্ত বরবটি থেকে জলটা একদম শুকিয়ে যায় ততক্ষণ এইভাবেই অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। যখন দেখবেন বরবটির জলটা অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে তখনই বুঝবেন বরবটির ভর্তা একদমই রেডি হয়ে গেছে। এবার বরবটি ভর্তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ভর্তায় কখনোই চিনি ব্যবহার করি না, কারণ আমার খেতে অতটাও ভালো লাগে না। হলুদ আর লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট পরই দেখবেন বরবটিটি এই রকম শুকিয়ে এসেছে, কিন্তু অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কড়াই লেগে যাবার সম্ভাবনা থাকবে। বরবটির ভর্তা একদমই রেডি হয়ে গেছে। এবার বরবটির ভর্তাটি ভালোভাবে সার্ভ করে নেব। বরবটির ভর্তাটি রেডি হয়ে যাওয়ার পর এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, যেটা আমি আগেই তেলেতে ভেজে নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাটা হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। লঙ্কা যদি আগে থেকে আলাদাভাবে ভাজা হয় তাহলে দেখবেন শুকনো লঙ্কাগুলো খুব সুন্দরভাবে আপনারা গুঁড়ো করতে পারছেন। শুকনো লঙ্কাগুলো ভালোভাবে গুঁড়ো করে নিয়ে নেওয়ার পর ভর্তার ওপর ছড়িয়ে দিলাম। লঙ্কাগুলো গুঁড়িয়ে দেওয়ার ফলে এই ভর্তাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। এবার এই ভর্তাটি একটি প্লেটে সার্ভ করে দেব। বরবটির ভর্তা রেসিপিটি আমি একটি প্লেটে সার্ভ করে দিয়েছি। সার্ভ করে দেওয়ার পর এর মধ্যে 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়ার ফলে বরবটি ভর্তাটি আরও কিন্তু বেশি টেস্টি হয়ে যাবে। বরবটি ভর্তার রেসিপিটি আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।